একটু কাজে ব্যস্ত ছিলাম, তো আম্মু আর এটা বানাতে পারেনি, এখন দেরি হয়ে গেছে। আর দেখ 5 মিনিট রাখার পরে একদম হয়ে গেছে। তারপর কিছুটা চনা বুটো দিয়ে দিলাম। এখানে কিন্তু কোনো চাল ব্যবহার করি নাই, চাল ছাড়াই খিচুড়ি। এবার বসিয়ে দেওয়ার পালা। এই যে আনারস পাঠিয়ে দিচ্ছে ওর বাবা। তো আজকে ও পাঞ্জাবি কিনতে গেছিল, তো আসার সময় যে পেয়ারা আনারস এগুলো পাঠাইছে। আর পাঞ্জাবি কিনছো? দেখো সাদা পাঞ্জাবি। থাক, ভালো হয়েছে, ও এই প্রথম সাদা পাঞ্জাবি পরছে না। ভালো হয়েছে, কেন রাখি দিবি, পিনবি। একটু বড় নিয়ে আসছো, ভালো সুন্দর হয়েছে পাঞ্জাবিটা। তবে দুঃখজনক হয়েছে, সবসময় এখনো একটু বড় হইতেছে, তো কোনো পোশাক কিনলে ওইটা ছোট হয়ে যায় কদিন পরে। আর পাজামাটা দেখি, এই জন্য আমরা একটু বড় বড় কিনি ওর জন্য। আর সাথে এই যে পাজামা দিচ্ছে, পাজামাটা তো বড়ই আছে, ভালো হয়েছে। আসসালামু আলাইকুম। ব্লগের শুরুতেই আম্মু একটা হ্যাক আপনাদের সাথে শেয়ার করবে, যেভাবে আম্মু লেটুস পাতা সংরক্ষণ করে। লেটুস পাতাগুলো অনেক তাজা আছে, এখন অনেক তাজা, কিন্তু পলিথিনে রাখলে পচে যাবে। হ্যাঁ, এটা পচে যাবে, কখন খাই ঠিক নেই। এই জন্য চাইছি যে এটাকে একটু সংরক্ষণ করে রাখি। তো আমি সংরক্ষণটা যেভাবে করতেছি, প্রথমে একটা টিস্যু দিয়ে দিলাম, তারপরে আবার পাতাগুলো দিয়ে দিলাম। তো এখন আমি আরেকটা টিস্যু দিব। এইভাবে 1 সপ্তাহের মতো লেটুস পাতা ভালো থাকে আমাদের। একটা টিস্যু দিয়ে দিলাম, এখন আবার আরেকটা পাতা দিয়ে দিচ্ছি। আম্মু কিন্তু এই ধরনের ছোটখাটো হ্যাক ব্যবহার করে অনেক শাকসবজি সংরক্ষণ করতে পারে। হ্যাঁ, নরমাল ফ্রিজে অনেক দিন যাবত। এটা কিন্তু আপনি 5 থেকে 6 দিন কি 7 দিনও রাখতে পারবেন। তারপর একটা টিস্যু দিয়ে উপর দিয়ে একদম ঢেকে দিয়েছি। রমজানে আমি জানি রমজানে প্রায় ঘরেই লেটুস পাতা থাকে, কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এই জন্য আম্মুর এই হ্যাকটা ব্যবহার করতে পারেন, অনেক সহজে ব্যবহার করা যাবে। ইফতারের জন্য আম্মু এখানে আমরা ভেজিটেবল পকোড়া তৈরি করছি। আজ কয়দিন তেলের খাবার খেতে খেতে আমি আর আম্মু ক্লান্ত হয়ে পড়েছি। এটা একদম হালকা তেল দিয়ে ভাজবো, তো তেলের বেশি কাজ নেই। আর এখানে অনেক কিছু মিক্স করেছি, সবগুলোই সবজি। এখানে আমি একটু কাজে ব্যস্ত ছিলাম, তো আম্মু আর এটা বানাতে পারেনি, এখন দেরি হয়ে গেছে। আর দেখেন এটা ফুলে একদম টইটুম্বুর হয়ে গেছে। অনেকটা ফুলে গেছে না? হ্যাঁ, ভালোই হবে, এটা ভালো মতো ফুলছে। এতে করে এখন নাস্তাটাও অনেক সুন্দর হবে, ফুলকো ফুলকো হবে। আমরা এখন পরোটাটা বানিয়ে নিব। এখন তেল ব্রাশ করে নিয়েছি, আর এই যে এখন দিয়ে দিচ্ছি, ছড়িয়ে দেব। খেতে যেমন মজা হয় তেমন স্বাস্থ্যসম্মত একটা পরোটা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বেলাবেলি ঝামেলা নাই, একদম সহজ। আর এখানে অনেক রকমের সবজিও আছে, আর এই সবজিগুলো খাওয়া হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে রেখে দেব। 5 মিনিট রাখার পরে একদম হয়ে গেছে। এখন আম্মু উপর থেকে একটু তেল ব্রাশ করে দিবে। কি সুন্দর হয়েছে, ছিদ্র ছিদ্র হয়েছে না? একদম ফুলে উঠছে পুরা। হ্যাঁ, এটা যে কি গ্রান বের হচ্ছে, অনেক মজার একটা গ্রান বের হচ্ছে। উপর থেকে কেন তেল ব্রাশ করে দিচ্ছ? তখন আমি উপিট উল্টাবো যে, তো তখন তেলটা দিয়ে লেগে যাবে না। হয়ে গেছে। এই যে টমেটো, তারপর আরো কিছু সবজি আছে, ওগুলো সিদ্ধ হয়ে যাবে। হয়ে গেছে, এখন আমরা তুলে নিব। এই তো হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। খুবই সুন্দর একটা নাস্তা, মাশাআল্লাহ। ইফতারির জন্য তো অনেক বেস্ট। অনেক বেস্ট, অনেক অনেক, একদম একটা খেলেই পেট ভরে যাবে। ইফতারের জন্য পরোটা একদম রেডি। এখন এটাকে টেবিলে রেখে দিব। এখন অনেকগুলা ভাত কালকে রাতে বেঁচে গিয়েছিল, ওগুলা দিয়ে আম্মু খিচুড়ি রান্না করব।
এত ভাত আর কেউ খাবে না, এগুলো পরেই থাকবে। তো ভাবলাম এগুলো দিয়ে যদি একটু খিচুড়ি করে ফেলি পাতলা করে, তাহলে সবাই খেয়ে ফেলবে। টমেটো দিয়ে দিলাম, আর কিছু পেঁয়াজ দিয়ে দিলাম, আর এই যে কাঁচামরিচও দিয়ে দিলাম, বেশি করে ঝাল ঝাল করে রান্না করব। সাথে একটু গাজর দিয়ে দিলাম। তারপরে তো আলু সিদ্ধ ছিল ঘরে, তো চনা বুটের সাথে সিদ্ধ করছিলাম, এখন এই আলু সিদ্ধটাও দিয়ে দিচ্ছি। এইরকম কিছুই তো জীবনও দেখি নাই আম্মু। অনেক মজা হয়, অনেক। আম্মু কিন্তু এই প্রথমবার আমাদেরকে খাওয়াচ্ছে এই খিচুড়িটা, আর কখনো খাওয়াই নেই। আলুগুলো একদম ভেঙে চুড়ে বাস ভর্তার মতো বানিয়ে দিয়ে দিলাম। তারপর কিছুটা চনা বুটো দিয়ে দিলাম, সাথে একটু এই যে মুসুরের ডালও দিয়ে দিলাম। যদি এখানে মুগ ডাল থাকতো সেটাও দিতাম, আজকে আমার বাসায় মুগ ডাল নাই, নিতে পারলাম না। আর এই যে চিকেন কিউব আছে 3টা দিয়ে দিলাম। ঘরে যত কিছু আছে কিছু আর বাদ রাখবো না। একটু মাংস ছিল ওইটাও দিয়ে দিলাম। আম্মু রমজানে কোনো খাবার অপচয় করতে চায় না, কারণ অনেক মানুষ খাবার পায় না, আর খাবার অপচয় করা ভালো না। একটু আদা বাটা, আর একটু রসুন বাটা, তারপর দিয়ে দিচ্ছি একটু বেশি করে লবণ, লবণটা একটু বেশি লাগে এখানে। তারপরে একটু হলুদের গুঁড়া, তারপরে ঝাল ঝাল করে খাবো এই জন্য একটু মরিচের গুঁড়াও দেই। চিলি ফ্লেক্স দিবা? হ্যাঁ, বেশি করে মরিচের গুঁড়াও দিলাম, আর ধনিয়ার গুঁড়া দিলাম, একটু করে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। সামান্য করে একটু তেঁতুলের টক দিয়ে দিলাম। বাসায় তেঁতুল আছে, কিন্তু আমার পণ্ডিত আম্মাজান আমার এই তেঁতুলের টকটা দিতে বলতেছে। এটা বেশি মজার। হ্যাঁ, এটা একটু মিষ্টি মিষ্টি, এই জন্য ভালো লাগে। দিয়ে দিলাম। আর এবার দিয়ে দিব একটু করে তেল, এখন সামান্য করে একটু করে দিচ্ছি, কারণ এটা আমি পরে একটু বাগার দিব। এবার মাখানোর পালা। এখন ভালো করে হাতে মাখিয়ে নিচ্ছি। এখানে কিন্তু কোনো চাল ব্যবহার করি নাই, চাল ছাড়াই খিচুড়ি। রমজানে কিন্তু আমরা অনেক সময় টায়ার্ড হয়ে যাই, কিছু রান্না করতে ইচ্ছা করে না, তখন চাইলে আম্মুর এই খিচুড়িটা তৈরি করে নিতে পারেন। একদম সহজ, হাতগুলাও আর ফালা যাবে না। হ্যাঁ, আম্মু তো আমাদেরকে এই প্রথমবার খাওয়াচ্ছে, আজকে খাওয়ার পর বুঝতে পারবো এটা কি রকম হয়। আম্মু বলছে অনেক মজা হয় নাকি। এখন এক বল পানি দিয়ে দিলাম, এই যে দিয়ে দিচ্ছি। এবার বসিয়ে দেওয়ার পালা। এখন চুলায় বসিয়ে দেব। অ্যাড করতাম, কিন্তু এখন আর কোনো সবজি নাই বাসায়, এই জন্য আর অ্যাড করলাম না। যা যা আছে তাই দিয়ে আম্মু বানানোর চেষ্টা করছে। হ্যাঁ। আজকে কিন্তু আম্মু শরীরটা অত বেশি ভালো না, এই জন্য এই খাবারটাই রান্না করে নিচ্ছে তাড়াতাড়ি করে। এটা কিন্তু অনেক পাতলা একটা খিচুড়ি হবে, একদম পাতলা। রমজানি দিয়ে স্বাস্থ্যকর এটা অনেক, না আম্মু? হ্যাঁ, অনেক স্বাস্থ্যকর, খেতেও অনেক মজা, আর হজমও তাড়াতাড়ি হবে। মানে খিচুড়িটা খাওয়াটা এতটাই ভালো। এখন ঢাকনা দিয়ে দিচ্ছি। ধনে পাতা নেই, এই জন্য ছাদ থেকে ধনে পাতা নিতে আসলাম। ধনে পাতাগুলো কিন্তু অনেক কাটা কাটা, সাবধানে নাও। আর অনেক ভালো ফুলও হয়েছে। ইফতারের জন্য কিছু পুদিনা পাতারও দরকার, এই জন্য এখান থেকে 2-3টা পুদিনা পাতাও নিয়ে নিব। এখন তাসিন কেটে নিচ্ছে পুদিনা পাতা। আমাদের গাছে পুদিনা অনেক পাতা হয়েছে, মাথাটা ছিঁড়ে দিলে পুদিনা পাতাগুলো আরো ঝাঁকড়া হয়ে ওঠে। এই তো নিয়ে নিছি, এখন বাসায় চলে যাই। এখানে আপু আনারস নিয়ে আসছে, আনারসগুলোকে আমি প্রথমে একটু লবণ পানিতে ধুয়ে নিব। এটা বাইরে থেকে কাটিয়েই নিয়ে আসছে। আমি ছোট ছোট আনারস, আর ছোট ছোট আনারসগুলো বেশি মিষ্টি হয়। আম্মু গোল গোল করি, গোল গোল করি। হ্যাঁ, গোল গোল করি। এখন আনারসগুলোকে কেটে নিব। ছোট ছোট আনারস আনছি, এই জন্য সবগুলাই কেটে নিব।
এই তো এরকম পাতলা পাতলা করে। আনারসের শরবত বেশি ভালো লাগে না আনারস এমনি খাইতে বেশি ভালো লাগে? আনারস এমনি খাইতে ভালো লাগে। না, হ্যাঁ, পাইনাপেল জুস আমাদের একদম পছন্দ না। আমরা পাইনাপেল এইভাবে খেতে বেশি পছন্দ করি। এই তো এখানে অনেকগুলো কাটা শেষ। এখন আমি এগুলোকে একটা থালিতে নিয়ে নিব। সবগুলো কেটে ফেলেছি, এখন এগুলোকে থালিতে সাজিয়ে দিব। মাশাআল্লাহ অনেকগুলো হয়েছে। এই তো পাতলা খিচুড়িটা হয়ে গেছে। এই যে কত পাতলা করে করছি দেখছেন। এখন একটু বাগার দিয়ে দিব। বাগারের জন্য আমি এখানে পেঁয়াজ, তারপরে রসুন আর জিরা ফোড়ন দিছি, গোটা জিরা। বাগারটা দেওয়ার পর কিন্তু সুন্দর একটা গন্ধ আসছে। হ্যাঁ, আর এইটা আমার গাছের ধনিয়া পাতা দিয়ে দিলাম। আজকে আমার গাছের ধনিয়া পাতা দিয়ে রান্না করা চলছে। এই তো খিচুড়ি রেডি, পাতলা খিচুড়ি। এটা কিন্তু রোজার জন্য অনেক ভালো। তো আমরা ইফতারের পরে এটা খাবো। এই তো একদম পাতলা করে করছি। গানটা কিন্তু খুব সুন্দর আসতেছে। একটু একটু মাংস দিয়েছি, ওগুলো দেখা যাচ্ছে। আর গাজরটা তো ফুটে উঠছে না। হ্যাঁ, এই তো কালারটা খুব সুন্দর আসছে। হুম। আলহামদুলিল্লাহ আজকে আমাদের ইফতারে এখানে হচ্ছে যে এটা সবজি পরোটা। এই সবজি পরোটাটা বানিয়েছে আম্মু। এটা অনেক খেতে ভালো হয় আর হেলদিও অনেক। এখানে অল্প কিছু সমোসা ছিল, ওগুলা ভেজে নিয়েছে, আর একটু পেঁয়াজু, আর এখানে পুদিনা পাতা। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আজকে সবাই ভালো থাকবেন। আল্লাহ।